শাই হোপের নেতৃত্বে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন ঢাকায়। প্রথম ওয়ানডে ম্যাচের আগে টাইগার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে লালবাগ কেল্লায় সিরিজের ট্রফি উন্মোচনের কাজ সেরেছেন হোপ। তবে সিরিজ শেষে ট্রফিটা কার হাতে উঠবে, প্রশ্নটা উঠছে দুই দলের সাম্প্রতিক খেলা দেখে। নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজে আগস্টে পাকিস্তানের সঙ্গে দাপট দেখিয়ে 2-1 সিরিজ জিতে নিয়েছে ক্যারিবীয়রা। এদিকে নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাট ওয়ানডেতেই ঢুকছে টাইগাররা। সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে অনেকটা ব্যাকফুটে মেহেদী হাসান মিরাজের দল। জিম্বাবুয়ের পরেই ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ 51টি ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় সর্বাধিক ওয়ানডে জয় এসেছে ক্যারিবীয়দের বিপক্ষেই। এই দুই দলের মধ্যে এখন পর্যন্ত 47 বার মোকাবেলা হয়েছে, যেখানে 21টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের জয় 24টি এবং বাকি 2টি ম্যাচের কোনো ফলাফল আসেনি। দুই দেশের সর্বশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল টাইগারদের। তার আগের সিরিজেই ক্যারিবীয়দের 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তবে সর্বশেষ মোকাবেলার পর টাইগারদের এই ওয়ানডে দলে এসেছে অনেক পরিবর্তন। অন্যদিকে গত ডিসেম্বরে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড এবারও তার মূল শক্তি ধরে রেখেছে। ক্যারিবীয় দলের এমন কয়েকজন পারফর্মার আছেন যারা বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত বোলিং করে নজর কাড়া তরুণ পেসার জেইডেন সিলস তার গতি ও সুইং দিয়ে ভোগাতে পারেন টাইগার ব্যাটারদের। ব্যাট হাতে দলের নির্ভরযোগ্য পারফর্মার কেসি কার্টি রয়েছেন ধারাবাহিক ছন্দে। সঙ্গে আছেন অভিজ্ঞ অধিনায়ক শাই হোপ, আর অলরাউন্ডার রস্টন চেস তো আছেনই, যিনি ব্যাট হাতে কিংবা বল হাতে দুভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যে কোনো সময়। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজের পর বাংলাদেশ তাদের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে 2টি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। আফগানিস্তান সিরিজে ব্যর্থতার কারণে ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এবং তরুণ পেসার নাহিদ রানা চোটের কারণে বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকার। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। নির্বাচকরা মিডল অর্ডারের শক্তি বাড়াতে অঙ্কনকে দলে অন্তর্ভুক্ত করেছেন। তাকে একাদশেও দেখা যেতে পারে। মিরপুরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে নামার আগে দু দলের সামনে আছে সমান লক্ষ্য, ওয়ানডে বিশ্বকাপে শীর্ষ 8 থেকে বিশ্বকাপ খেলা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে তেমনটাই বলেন ক্যারিবীয় হেড কোচ ডারেন স্যামি। অন্যদিকে ধুঁকতে থাকা বাংলাদেশ দলের লক্ষ্য থাকবে নিজেদের পছন্দের ফরম্যাটে ছন্দ খুঁজে পাওয়ার।